অথ নবম অধ্যায় নিশম্ভ বধ। যুদ্ধে রক্তবীজ ও অন্যান্য দৈত্যগণ বধ হয়ে গেলে শম্ভ ও নিশম্ভের ক্রোধের সীমা ছাড়িয়ে গেল। নিজেদের বিশাল সৈন্যবাহিনী নিয়ে এইভাবে বধ হতে দেখে নিশম্ভ ক্রোধে অধীর হয়ে দেবীর দিকে ধেয়ে গেল। প্রধান প্রধান অসুর সেনাপতিরাও তার সাথে গেল। তার সামনে পেছনে এবং দুপাশে অবস্থিত মহাসুরগণ ক্রোধে ঠোঁট কামড়াতে কামড়াতে দেবীকে বধ করার জন্য উপস্থিত হলো। মহাপরাক্রমশালী শম্ভ নিজেদের সৈন্যদলে বেষ্টিত হয়ে মাতৃগণের সাথে যুদ্ধ করতে লাগলো। ক্রোধে চণ্ডিকা দেবীকে বধ করতে এলো। তখন দেবীর সাথে শুম্ভ নিশম্ভের ঘোরতর যুদ্ধ আরম্ভ হলো। এই দুই মহাসুর মেঘের যেমন জল বর্ষণের মতন ভয়ঙ্কর বাণ বৃষ্টি করতে লাগলো। তাদের নিক্ষিপ্ত বাণগুলি নিজেদের বাণ দিয়ে সাথে সাথেই দেবী কেটে দিলেন এবং শস্ত্র বর্ষণ সমূহ করে ওই সমস্ত অসুরদের সর্বাঙ্গে আঘাত করলেন। নিশম্ভ শানিত খড়গ এবং উজ্জ্বল ঢাল দিয়ে দেবীর শ্রেষ্ঠ বাহন সিংহের মাথায় আঘাত করল। নিজের বাহনকে আহত হতে দেখে দেবী ক্ষুরুপ্র নামক বাণ দিয়ে নিশম্ভের উৎকৃষ্ট তলোয়ারটি তৎক্ষণাৎ কেটে দিলেন এবং তার অষ্টচন্দ্রযুক্ত ঢালটিও খণ্ড খণ্ড করে দিলেন। ঢাল এবং তলোয়ার কাটা যাওয়াতে সেই অসুর শক্তি অস্ত্র নিক্ষেপ করল, কিন্তু নিক্ষেপিত সেই শক্তি অস্ত্রকে দেবী চক্র দ্বারা দুটুকরো করে দিলেন। তখন নিশম্ভ ক্রোধে জ্বলে উঠল এবং দেবীকে মারার জন্য শূল হাতে নিল, কিন্তু সেই শূল উড়ে আসার পথেই মুষ্টির আঘাতে সেটিকে দেবী মাটিতে চূর্ণ করে দিলেন। নিশম্ভ তখন গদা ঘুরিয়ে চণ্ডিকা দেবীর প্রতি ছুঁড়ে মারল, কিন্তু সেই গদাও দেবীর ত্রিশূলের আঘাতে ভেঙে ছাই হয়ে গেল। তারপর কুঠার হাতে দৈত্যরাজ নিশম্ভকে আসতে দেখে দেবী তাকে বাণসমূহ দ্বারা আঘাত করে মাটিতে ফেলে দিলেন। ভীম বিক্রম ভাই নিশম্ভকে ধরাশায়ী হতে দেখে শুম্ভাসুর ভীষণ যুদ্ধ করতে এলো এবং প্রচণ্ড যুদ্ধ হলো এবং অম্বিকাকে বধ করার উদ্দেশ্যে ছুটে এলো। পরম উত্তম আয়ুধে সুশোভিত হয়ে নিজের বিশাল অনুপম 8টি হাত দিয়ে সমস্ত আকাশ ছেয়ে ফেলল। শম্ভু অদ্ভুত শোভা দেখতে পেল। শম্ভুকে আসতে দেখে দেবী চণ্ডিকা শঙ্খ নিনাদ এবং অতীব অসহনীয় ধনুকের টঙ্কার করলেন। সঙ্গে সঙ্গে অসুর সেনাদের তেজনাশক নিজের ঘণ্টাধ্বনি শব্দে 10 দিক পরিপূর্ণ করলেন। দেবীর বাহন সিংহ ও মহামাদয়মত্ত গদরাজদের মদস্রাব নিবারক ভীষণ গর্জন দ্বারা আকাশ পৃথিবী ও যুদ্ধক্ষেত্রের 10 দিক পূর্ণ করল। তখন কালী বিশাল লাফ দিয়ে আকাশে উঠে নিজের 2টি হাত দিয়ে মাটিতে এমন আঘাত করলেন, সেই ভয়ঙ্কর শব্দে আগের সব শব্দ চাপা পড়ে গেল। তারপর শিবদূতী দৈত্যদের পক্ষে মহা অমঙ্গলজনক ভয়ানক অষ্টহাস্য করলেন। সেই শব্দে অসুর দল আতঙ্কগ্রস্ত এবং শম্ভ অত্যন্ত ক্রুদ্ধ হল। সেই সময় যখন দেবী শম্ভকে লক্ষ্য করে বললেন, ওরে দুরাত্মা, থাম থাম, তখন দেবতারা আকাশ থেকে জয়ধ্বনি করলেন। শুম্ভ সেই রণস্থলে এসে ভীষণ তেজ বিশিষ্ট ভয়ানক শক্তি অস্ত্র নিক্ষেপ করল। আগুনের পাহাড়ের মতো সেই শক্তি অস্ত্র আস্তে আস্তে দেবীর মহাঅলকা নামক অস্ত্র দ্বারা বিনিষ্ট হলো। সেই সময় শম্ভের সিংহনাদে ত্রিভুবনও ছেয়ে গেল। সেই সিংহনাদের প্রতিধ্বনিতে বজ্রপাতের মতন ভয়ানক শব্দ হলো, আর সেই শব্দ অন্য সব শব্দ স্তব্ধ হয়ে গেল। শম্ভের দ্বারা নিক্ষিপ্ত বাণগুলি দেবী আর দেবীর ছোঁড়া বাণগুলি নিজেদের ভয়ানক ভয়ানক বাণ দ্বারা শত শত টুকরো করে দিলেন। তখন ক্রুদ্ধা হয়ে চণ্ডিকা শম্ভুকে শূল দ্বারা আঘাত করলেন। সেই আঘাতে শম্ভ মূর্ছিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ইতিমধ্যে নিশম্ভের জ্ঞান ফিরে এলো এবং সে ধনুক হাতে নিয়ে বাণ নিয়ে দেবী কালী ও সিংহীকে আঘাত করতে লাগল। এরপর সেই দৈত্যরাজ 1000 বাহু বিস্তার করে চক্র দ্বারা চণ্ডিকাকে ঢেকে ফেলল। তারপর দুঃসহ পীড়াহারিণী ভগবতী দুর্গা কুপিত হয়ে নিশম্ভের দ্বারা নিক্ষিপ্ত চক্র দ্বারা বাণ নিজের বাণ দিয়ে কেটে ফেললেন। এই অবস্থা দেখে নিশম্ভ দৈত্য সেনাদের নিয়ে চণ্ডিকাকে বধ করার উদ্দেশ্যে গদা হাতে নিয়ে তীব্র বেগে চলে এলো।
সে তখন সামনে এসে পড়ল, তখন তীক্ষ্ণ শানিত খড়গ দিয়ে শীঘ্রই দেবী সেই গদাকে ছেদন করলেন। নিশম্ব তখন শুল হাতে নিল। দেবশত্রু নিশম্বকে শুল হাতে আসতে দেখে চণ্ডিকা একটা শুল অতিবেগে ঘুরিয়ে নিক্ষেপ করে নিশম্বর বক্ষস্থল বিদীর্ণ করে দিলেন। নিশম্বের শুলবিদ্ধ বুক থেকে মহাবলবীর্য যেন অন্য একটি পুরুষ দাঁড়াও দাঁড়াও বলতে বলতে বেরিয়ে এলো। সেই পুরুষ বের হওয়ার সময় তার আওয়াজ শুনে দেবী অট্টাশ্ব করে খড়গ দিয়ে তার মাথা কেটে ফেললেন। তখন সে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর সিংহ তার ধারালো দাঁত দিয়ে অসুরদের ঘাড় ভেঙে মাংস খেতে লাগলো। সে এক ভয়ঙ্কর দৃশ্য। ওদিকে কালী তথা শিবদূতী অন্যান্য অসুরদের খেতে শুরু করলেন। কৌমারীর শক্তি অস্ত্র বিদর্ণ করে অন্যান্য মহা অসুররা বিনিষ্ট হয়ে গেল এবং ব্রহ্মাণীর মন্ত্রপুত জলের দ্বারা নিস্তেজ হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ল। অপর অনেক মাহেশ্বরীর আঘাতে ধরাশায়ী হলো এবং বারোহী শক্তির মুখের আঘাতে অনেকে মাটিতে লুটিয়ে পড়ল। তার চক্র দিয়ে দানবদের টুকরো টুকরো করতে লাগলেন। ঐন্দ্রীর নিক্ষিপ্ত বজ্রের আঘাতে কত কত অসুর খণ্ড খণ্ড হয়ে গেল। কিছু অসুর শেষ হয়ে গেল। মহাযুদ্ধ থেকে অনেক অসুর পালিয়ে গেল এবং আরও কত অসুরকে কালী শিবদূতী সিংহ খেয়ে ফেলল। অথ নবম অধ্যায়।